वेलकम टू आवर चैनल सुरा एंड रिक्तास लाइफ एंड वेलकम तुम्हादेरके आरेकटा नतून ब्लगे। तो देखो आमी एकटा नतून धरनेर भिडियो निये चले एसेछि। तो तोमराओ देखते थाको। अवश्य तोमरा हयतो यूट्यूबे अनेक जायगातेई देखेछो भिडियोटा, ताओ आमी निजे शेयर करलाम, ताई जोन्नो तोमादेर साथेओ शेयर करछि। আমি এখানে ছাদে এসেছি এই ফুলগুলো গাঁদা ফুল বা তোমরা যে কোনো ফুলের পাপড়ি নিতে পারো, যেমন গোলাপ যেগুলো পুজোর কাজে লাগে। তো সেরকম তো ধরো অনেকই মালা আসে আমাদের পুজোর জন্য বাড়িতে। তো দেখো আমি কয়েকদিন ধরে প্রায় 3-4 দিন ধরে এই কটা মালার গাঁদা ফুলের মালা এগুলো সব একসাথে করেছি। তো এরপর দেখো সব কটাকে ছাড়িয়ে আমি এখন ছাদে এসেছি। এগুলোকে 3-4 দিন ধরে পুরো একদম ড্রাই শুকনো করে নেব। ফুলটা ছাড়িয়ে নিলে সুবিধা কি হয়, তাড়াতাড়ি ফুলগুলো শুকিয়ে যায়। তোমরা চাইলে এটা নাও করতে পারো, গোটা গোটা ফুলগুলো কিন্তু শুকনো করে নিতে পারো। তো এরপরের প্রসেসগুলো তোমাদেরকে চলো আগে আগে দেখাতে থাকবো। এখন তো এইটুকু, 2-3 দিন ওয়েট করি ফুলগুলো একদম শুকিয়ে যাবে, তারপরে তোমাদেরকে আগের পদ্ধতিটা সব কিছু শেয়ার করবো। বন্ধুরা রোদে 3-4 দিন ভালো করে শুকানোর পর এরকম দেখো কতটা করেছিলাম আর কয়টুকুনি এখনও হয়ে গেছে। তো এইভাবে কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে রোদে। তোমরা দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা পরিমাণে শুকিয়ে গেছে। দেখো আমি এই সব শুকনো ফুলগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব, আর তার সাথে কী কী অ্যাড করবো সেগুলো তোমরা একটু দেখে নাও। এখানে দেখো আমি সব রেডি করেছি। এখানে একটু ঘি নিয়েছি, চন্দন পাউডার, গোলাপ জল আর এখানে কর্পূর। তো চলো তোমাদেরকে প্রসেসটা দেখাই। কর্পূরটাও দেখো আমি এখানে পুরোটা দিয়ে দিলাম, যাতে ভালো করে মিক্সিতে গুঁড়ো হয়ে যায়। ভালো করে পেস্ট করার পর দেখো এটাকে ছাঁকনির মধ্যে ভালো করে একটু ছেঁকে নেবো, যাতে দানা দানা না থাকে। ভালো করে এটাকে ছেঁকে নেবো। দেখো আমার এখানে ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এরকম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দেখো কতটা স্মুথ ব্লেন্ড হয়েছে। তো এরপর দেখো আমি এখানে পরিমাণ মতো চন্দন পাউডার একটু মিক্স করে দেবো, স্মেলটা খুব ভালো আসবে। এরপর এক এক করে দেখো এখানে ঘি, গোলাপ জল আছে, এটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। তো দেখো আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে। যেরকমভাবে আমরা আটা মাখি ওইভাবে দেখো ডলে ডলে মেখে নিয়েছি। এরকম দেখো গোল গোল হাতের মধ্যে হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এই যে দেখো। তো এরপরে এগুলোকে আমি দেখো ধূপের মতো ছোটো ছোটো করে শেপ দিয়ে দেবো। তো চলো তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো। দেখো এরকম আটার ছোটো ছোটো এরকম করে লেচি নেব, তারপরে দেখো এইভাবে গোল গোল করে আমি ধূপের শেপ দিয়ে দেবো। একটা দুটো দেখো করার পর তোমরাও বুঝতে পেরে যাবে। এইভাবে গোল পাকিয়ে নিলাম, তারপরে হাতের মধ্যে করে এইভাবে শেপ দিয়ে দেবো। বাজারে যেরকম কিনতে পাওয়া যায় ওরকম দেখো এই যে মন্দিরের মতো করে আমি শেপ দিয়ে নেবো, এরকম ছোটো ছোটো করে। ওটা দেখো আমার বানানো কমপ্লিট হয়েছে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর দেখো এগুলোকে কিন্তু আবার 3-4 দিন ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ যেহেতু গোলাপ জল দিয়ে মাখা ওই জন্য একটু ভেজা ভেজা থাকবে। তাই 3-4 দিন কিন্তু ভালোভাবে রোদে এটাকে শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না, আর সাথে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।